বীর মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত বীর বিক্রম ছিলেন না হে আইয়ে 10-12 হাইবার হাইবার হতা আছে চট্টগ্রামের জনসভা হেলিকপ্টারে রওনা দিয়ে সূর্যের আলো কমায় দিয়ে সন্ধানের জানিয়ে আর এই গাড়ি ভাড়া গেলি আজ বিশাল দেখতে পাচ্ছি মানে এটা তো শুনলাম এটা কি একটু মনে জানা শুনি আর যত দিনের শহীদ প্রেসিডেন্ট জনসভার মানুষ নয় কিন্তু আবার আমরা জমাতে গেল এখন সারা দেশ মুক্তি দেয় বলে একটু তোমার কষ্টটা এর কথা কথা না কেরালা আমি ওই কিন্তু বলতে পারে এখন আজ তো জানি কেরালা সে না ভুলি শেষ বলে সেখানে ভালো হয়েছিল তাই দিয়েছিল ইয়ার মানে কি ভালো হয়েছিল ওগুলো দিয়ে আমি এই কেউ হবে একটু হয়তো মারা গেলে দিয়ে দেয় কমে লেগে মারা গেলে নিতে না হ্যাঁ আরে হ্যাঁ জাতির দুর্ভাগ্য জাতির গুণীজনের দ্বারা সম্মান করে না সে দেশের গুণীজন জন্মায় না এটা আমাদের খবর খারাপ দেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তিনি যদি 12টা হয় ওনাদের দলের প্রতিষ্ঠাতাকে তো সবাই সম্মান করে ওনার সম্পর্কে মানুষ কি বলবে তাই কেন বাদ নেই যার যার হতা জনগণের সুন্দর বুঝাই হন জনগণ যারা গ্রহণ করে তারা ভোট দিব নাকি না এরা বাংলাদেশের এই বস্তা ভাষা রাজনীতি না নচাই চাই রে নচাই আর একটু সভ্য তো চাই কালচার হইতে চাই সংস্কৃতিবান হইতে চাই আমরা চান না নাকি সারা জীবন একরকম তাগিয়ে হ্যাঁ আর এত হসরেখা মহিলা হইল দেরি 54 বছর ইন একটা 2 জায়গায় পরিষ্কার করতে চাই দেরি ইয়ানোর মানি সংস্কার ইয়ান মানি ঐক্যমত্য কমিশনে হামেরি ইয়ানোর মানি জুলাই সব ইন বুঝন না ইয়ান লাহা ভোট দিতে হই না আর হ্যাঁ ভোট দিবেন না দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আজকে খোয়ানকের এই টাইম বাজার মাঠে আমরা একটা পথসভার আয়োজন করেছি এটা কি পথসভা এটা কি খেল লাগে দে খেল লাগে দে আবাদিয়াল জোয়ার শুরু হইয়ে আবার জানা ভাই যাবে জোয়ার শুরু হইয়ে না আজ দল না নামায় দল নামাইলে বুঝিবেন ঠিক আছে না জোয়ার মাত্র শুরু হইয়ে দে যখন ফুল জোয়ারে দিবে ওই সবকিছু বাসিয়ে যাবে ইনশাআল্লাহ শুধু কি মহেশখালী প্রথম দিনে না সারা বাংলাদেশ কিসে সারা বাংলাদেশ সারা বিশ্ব থন না বাংলাদেশের বোর্ড ইবে সারা দুনিয়া ব্যাকত না ইবের নাম কি ইবের নাম কি পোস্টাল বোর্ড প্রবাসীদের পোস্টাল বোর্ড প্রবাসী ইংল্যান্ড বুঝো না লন্ডনে বিলাপ দিনে ফয়েন্দে লাইন দিয়ে যে ভোট দিবার লাই ইয়াং ফসল ইউনিভার্সিটি করে দিন তো ফিসিতে একদম ফসল্লাতে তুই ভোট হারা দিও বাংলাদেশের ভোট কাকে দিতে হবে এটা জিজ্ঞেস করতে হয় মার্কাতে একটা সেটার নাম হলো দাঁড়িপাল্লাই তাহলে সারা দুনিয়া জোয়ারই এনে ও মুশকিলে নেব হ্যাঁ ওই আল্লাহ দিলি যাই হোক আয় আর বেশি না হয় মেহমান আইয়া পর্যন্ত তো হওয়া ভরিব নাকি তাই না আর মুরব্বী সিনিয়র মানুষ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একজন সাবেক মন্ত্রী একবার না হয় একবার সিনিয়র মিনিস্টার নাকি না তো আর সিটাং বাড়ি চন্দনাইশ বারবার এমপি মন্ত্রী তারা মুশকিলের মানুষ একটা সম্মান দিবেন না কল্যাণ সম্মান দিবেন দে হ্যাঁ খতন দাইবেন এই আসতে যতন লাগে তখন না
ঠিক হ্যাঁ বুগলে জ্ঞান হয় না বুগলে জ্ঞানে বুগলে আইলে রোজার নিয়ত করেন করে রাতকে বেলাদের হেলে ইয়া মুঝে দেয়ার স্পিরিট আরা কি নয় ভোগবাদী নয়, আমরা ত্যাগী। আমরা কি আজকে একটু ত্যাগ স্বীকার করবেন? অভ্যাস করেন না, সামনে রোজা তো ভাই আর দিন বসে দা হরিব ত্যাগের অভ্যাস করেন হরিব বাতে কার একদিন হাইবেন দেরি। সম্মানিত আজকের নেতৃবৃন্দ, আমাদের 11 দলের পক্ষ থেকে যারা এসেছেন, এনসিপির নেতৃবৃন্দ আছে, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি নিউজ ভাই একটা বক্তব্য করছেন, আরো খেলাফত মজলিস সহ বিভিন্ন দল, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, আলেম ওলামা, বহু লোক এসেছেন, মুরব্বীগণ আসছেন, আমার এলাকাবাসী, সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর একটা মিটিং এর আয়োজন যারা করেছে, আপনারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আজকে এই মহেশখালীবাসী হনাকবাসীর সামনে দাঁড়িয়ে আমি সেই গতানুগতিক বক্তব্যটা দিতে চাই না। আমি প্রথম বক্তব্য দিতে চাই, আমাদের মহেশখালী কুতুবদিয়া বাংলাদেশের 300 আসনের মধ্যে একটি সাধারণ আসন নয়, এটা একটি গুরুত্বপূর্ণ আসন। যে আসনে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র গড়ে উঠতেছে। আমাদের মহেশখালী নিয়ে যে মাস্টার প্ল্যান হয়েছে, আপনারা কি জানেন? 4 পিলার মাস্টার প্ল্যান, তার অথরিটি মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি, মিডা, তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করবে। এই পরিকল্পনার মধ্যে 4টি জিনিস আছে মৌলিকভাবে। কয়টা? 1 নম্বর হচ্ছে বাংলাদেশের একমাত্র সমুদ্র বন্দর মহেশখালীতে, মাতার বাড়িতে হবে ইনশাআল্লাহ। গভীর সমুদ্র বন্দর মানে হচ্ছে চট্টগ্রাম যে বন্দর আছে, এই বন্দরে মাদার ভেসেল আসতে পারে না। পেনাবেস শ্রেণীর যে জাহাজ, বিশাল জাহাজ, এগুলো ডিপ সিতে থাকে, গভীর সমুদ্রে নোঙ্গর করে, বিদেশ থেকে তেল আনে, গ্যাস আনে, খাদ্যদ্রব্য আনে, অন্যান্য পণ্য আনে। সেই গভীর সমুদ্রে বড় বড় জাহাজগুলো থাকে, আর লাইটার জাহাজ দিয়ে, ছোট জাহাজ দিয়ে এগুলো আবার লোড আনলোডিং করে চট্টগ্রাম বন্দরে যায়। এর মধ্যে দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে আগামী যে প্রজন্ম তৈরি হচ্ছে, বিশাল জনগোষ্ঠীর বাংলাদেশের মানুষের জন্য যে পণ্য সরবরাহ করার দরকার, অর্থনৈতিক যে অবস্থা, সেটা মেটানো সম্ভব নয়। এই জন্যেই সরকার আমাদের এই মহেশখালীর মাতার বাড়িতে যে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে যাচ্ছে, সেই বন্দরে সরাসরি বড় বড় মাদার ভেসেল জাহাজ বেরবে, সেখান থেকে সরাসরি মাল ওঠানামা করবে। তাহলে কি হবে? সময় বাঁচবে, খরচ বাঁচবে, উঠানামার মধ্যে যে পণ্য ওয়েস্টেজ হবে, নষ্ট হবে, সেটা আর হবে না। তাহলে কি আপনার জিনিসের দাম কমবে না? না বুঝলো? বুঝছেন না কি জন্য কমবে? জাহাজ থেকে, বিদেশ থেকে যে মাল ভাড়া করে আনে, আপনি যখন 10 দিনের জায়গায় 4 দিনের জাহাজ বিরাইয়া মাল নামাইতে পারবেন, 3 থেকে 4 দিন বেঁচে যাবে। 4 দিনের জাহাজ ভাড়া না বাঁচিবে না? আবার ওঠানামা করতে যে নষ্ট আর বাঁচিবে না? এরপরে খরচ কমে গেল, তাহলে অনেক শৈলের দাম কমিব, গমের দাম কমিব, অন্যান্য জিনিসের দাম হবিব না হইব। তাহলে ইয়ান ডিপ সি বোর্ড দরকার কিনা? দরকার না?
ধন্যবাদ। কেলে দরকার দেয় আর উপর লাই আর কি দরকার হতে পারেন না ডিপ সি বোর্ডলে এডে দিন আমদানি রপ্তানি হইব, আমদানি যে নেব রপ্তানি হইব কিনা শুধু বাংলাদেশ নয়, ডিপ সি বোর্ড আরো অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্র ব্যবহার করিব। ব্যবহার করলে ওনারা টিয়া পাইবেন না, বৈদেশিক মুদ্রা পাইবেন না, ফাইলে অর্থনীতি ডর এবং সময় বোধে কল হলি যাবি ভাবতর নারী ফলত দেয় না ভাগ্য ফলত দেয়, ভাগ্য ফলত দেয় না জনগণের না নেতা হল, হ্যাঁ হার ভাগ্য ফলিব হন নেতা বালা হইলে জনগণের ভাগ্য ফলিব, নেতা বালা নইলে জনগণের কলের দুঃখ আছে নেতার ভাগ্য খুলিব। অতীত ইয়ে না নয় আর কি গো ডিপসি বোর্ড বুঝছেন তো ন বুঝে বুঝলে শীতে ভাইয়ে না দাওয়ার বই হন না। 2 নম্বর হলো এই মাতার বাড়ির মিনা মহেশখালীর যে মাস্টার প্ল্যানে গভীর সমুদ্রের পর আরেকটা বড় প্রকল্প হবে, 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এখানে। কত? 6000। ইন আবার কয়লা বিদ্যুৎ হইতো না আয় বাসি দিয়ে লইতেন একদম আর আরে বাদের কেললে নাও ফারি দিই বাদ নইলে সময়ও বিরোধিতা করতাম। কেললে কয়লা বিদ্যুৎ পরিবেশ নষ্ট করে, অপরিকল্পিত ডেভেলপমেন্ট পরিবেশ নষ্ট করে। আমরা করব উন্নয়ন, ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয় বেড়ে, অর্থাৎ উন্নয়ন হবে পরিবেশ বান্ধব। পরিবেশ নষ্ট করে আমরা উন্নয়ন চাই না, আমরা চাই না। কারণ যে প্রকল্প পরিবেশ ধ্বংস করে এটা মানব জীবনের জন্য ধ্বংসাত্মক এবং ক্ষতিকর। এরপরে এখানে বাংলাদেশের গ্যাস এলএনজি গ্যাস আছে না, গ্যাসের ওটা নামার একটা যেটি আমদানি হবে সরাসরি এই জ্বালানি দিয়ে শিল্প কারখানায় ব্যবহৃত হয়, বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে জ্বালানি এবং বিদ্যুৎ দ্বিতীয় প্রকল্প। তৃতীয় হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। একাধিক অর্থনৈতিক অঞ্চল হলে এখানে শিল্পায়ন হবে, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। ইন্ডাস্ট্রি যদি গড়ে ওঠে তাহলে আমাদের এলাকার লোকেরা চাকরি পাবে। এখন মানে না ভাই, এখানে 4 নম্বর একটি প্রকল্প আছে, ব্লু ইকোনমি বলে এটাকে, নীল অর্থনীতি। সমুদ্র থেকে মাছ আহরণ করবে, প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে রপ্তানি করবে। এটা যদি সাকসেসফুল হয় এই বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের বাজেটের 50% যোগান দেবে ইনশাআল্লাহ। তো আমরা হরে মুশকিলের মধ্যে আসাম হন্দেরি কিন্তু ইন্টারন্যাশনাল আসন এই প্রকল্প বাস্তবায়ন হলে 25 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে প্রত্যক্ষ পরোক্ষভাবে। কত? এখন কর্মসংস্থান হচ্ছে, ব্যবসা হচ্ছে, বাইরের লোকেরা এসে ব্যবসা করে, বাইরের লোকেরা এসে চাকরি করে। আমার বাস্তবিকটা যারা হারিয়েছে তাদের সন্তানদের চাকরি দেওয়া হচ্ছে না। মিলার চেয়ারম্যানকে আমি বলে দিয়েছি এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করলে যেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, আমার নিউ জেনারেশন নতুন প্রজন্ম মহেশখালী কোতোদিয়ার মানুষকে আগে চাকরি দিতে হবে, তারপরে নেরা চাকরি পাবে। আমাদের একমত না? আল্লাহ তোরা হাতে হাতে তো একমত না? আপনি হন না, হন না জোর হন না একমত। তাহলে আর কি হবে?
এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে বাংলাদেশের অর্থনীতির কেন্দ্র হবে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল, ইনশাআল্লাহ। গরিব চাইবে না মানুষ, চাইবে না বেতন। এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে ধরনের শ্রমিক লাগবে তাদেরকে আমরা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ট্রেনিং দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আর বিদেশি কনসালটেন্ট আনা লাগবে না, শ্রমিক আনা লাগবে না। আর আমার দেশের যে শ্রমিক বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, সৌদি আরব, আরব বিশ্বে 8-9 লক্ষ টাকা খরচ করে যায় 2 বছরের কন্ট্রাক্টে 800 রিয়াল বেতনে, 2 বছরে তার চালান উঠাতে পারে না, ঋণ করে যায়, ঋণ শোধ করতে পারে না। আর আমরা যে মাতারবাড়ি, মহেশখালীর বিভিন্ন জায়গায়, কালারমার্সারও একটা প্রজেক্ট আছে, মাতারবাড়ি আছে টেকনিক্যাল ইনস্টিটিউট, এগুলো যদি বাস্তবায়ন হয় আমাদের সন্তানরা কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে বিদেশ যাবে, 800-700 টাকা না, 3 থেকে 4,000 রিয়াল বেতন পাবে ইনশাআল্লাহ। হরুন 1 থেকে 1.5 লাখ, 1 থেকে হদমা 25 থেকে 30,000 লাভ হইবে না বাজি? লাভ হইবে না? আর আমার কক্সবাজারে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই, আছে? সরকারি কলেজ আছে, সরকারি ইউনিভার্সিটি নাই। এই তরুণ ঐক্যবদ্ধ হোক, আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ প্রথম কাজ হবে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এরপরে এই এত বড় কর্মযজ্ঞ যদি হয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে কিনা বলেন? প্রয়োজন হবে। এখন হলদন্দে গাছ ফরে হাসপাতাল দ্বন্দ্ব, সাতগা শহর দ্বন্দ্ব ন, মহেশখালী কক্সবাজার সেতু ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে। সবকিছু ঠিকভাবে হলে 26 সালে ইনশাআল্লাহ এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। আর এটা যখন চালু হবে তখন আপনারা হোয়ানক থেকে গাড়ি নিয়ে কক্সবাজার যাবেন, চিটাং যাবেন, ঢাকা যাবেন ইনশাআল্লাহ। আর এই প্রকল্প বাস্তবায়ন হলে কানেক্টিভিটি বৃদ্ধি পাবে। মুশকিলই তো রেল চালিব বাজি, রেল গাড়ি ছিল না, ছিল। আমাদের এইরকম অনেক স্বপ্ন আছে। লবণ হতানো করি না শুরু করছিলাম, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। কেউ না হন দিয়ে বাংলাদেশের লবণ উৎপাদনের জেলা হলো কক্সবাজার। বাঁশখালী একটা নাগরিক দেরি 95%। আর 55,000 পরিবার এই উৎপাদন এবং ব্যবসার সাথে জড়িত। যদি লবণের ন্যায্য মূল্য না দেয়, লবণ উৎপাদনের বন্ধ করে দেব, স্ট্রাইক করে দেব। রাজা বাদশারা দেশ চালায় কেমনে আমরা দেখব। রাজা বলে হদে মাইয়া রে, ছোট মাইয়া বড় আদর করে, তুই আরো হলে ভালোবাসো, চাইতে তো বেশি ভালোবাসে ছোট মাইয়া। লবণের ডুল, হ্যাঁ তুই আরে তেসার ইয়স, দারোয়ান ডাকি, ফৌজ ডাকি, নির্বাসন দিলি, 2 জাহাজে বসে মাই ঘরও নির্বাসন, লবণ বুঝি বয়কট। এই রান্নায় ফোনে লবণ হবে না, কারণ এটা আমাদের অসম্মান। সদই ফানসে গায়ে ও লবণ নাই, তারপর বেলা হাইয়ে ফানসে গায়ে হ লবণ নাই, মজা নেই গায়ে হ লবণ নেই, লবণ স্ট্যাক। তারপরে ফৌজ হলে ডাই হতে তারাতে যে আনমাই ফই বেতলে না, আর বেশি দিক করে দেয়। ঈদের আগে কখন লই আই লবণ স্ট্যাক ভাঙি দিলাম। সরকার বাহাদুর যদি না মানে, এই সরকারকে আমরা নির্বাসিত করবো ইনশাআল্লাহ। তারপরে লবণের ন্যায্য মূল্য দিতে হবে। আচ্ছা, আর প্রধান অতিথি আমাদের মুরব্বী সভার বাংলাদেশের সিনিয়র সিটিজেন
বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা আজকের পথসভা এই জনসমুদ্রের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই স্লোগান ধরেন জোরে সোরে।